Subhanallah walhamdulillah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পৃথিবী কাঁপানো 10টি ইসলামিক গজল, যেগুলো কোটি কোটি মানুষের হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়েছে। जिस जात का कुरान में भी जिक्र जली है, या रहमतन लिल आलमीन या मुहम्मद। যেহেতু রমজান रमضान 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 या हबीब रमضान रमضान ليتك দরজায় করা নাড়ছে। তাই এই পবিত্র মাসের এই পবিত্র সময়ে এই গজলগুলো শুনলে কখনো মনে হবে আপনি মদিনার পথে হাঁটছেন, আবার কখনো মনে হবে কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করছেন। رحمن يا رحمن ساعدني يا رحمن يا نبي سلام عليك يا رسول سلام الله الله الله। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের গজলটি এমন যা শুনলে শরীর শিহরিত হয়ে উঠবে ইনশাল্লাহ। চলুন দেরি না করে ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। গাইস, ভিডিওর শুরুতে রয়েছে এমন একটি নাশিদ যা শুনলেই মনে হয় পবিত্র এক নতুন জীবনের শুরু হচ্ছে। আমি বলতে চাচ্ছি ওয়েডিং নাশিদের কথা। শান্ত, কোমল এবং হৃদয় ছুঁয়ে যাওয়া এই নাশিদটি মুসলিমদের বিয়ের ভিডিওগুলোতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ইউটিউবে ইতিমধ্যে এই নাশিদটি পেয়েছে কোটি কোটি ভিউ এবং এখনো সমানভাবে জনপ্রিয়। যাই হোক গাইস, এরপরে রয়েছে আয়েশা আব্দুল বাসিদের খুবই জনপ্রিয় একটি গজল তাসবিহ। গজলটি শুনলে মনে হয় মানুষ নিজের ভেতরের সাথে কথা বলছে এবং রবের কাছে ফিরে যাচ্ছে। ইউটিউবে ইতিমধ্যে এই গজলটি প্রায় 8 কোটিরও বেশি মানুষ শুনে উপভোগ করেছেন এবং এখনো ইসলামিক নাশিদ প্রেমীদের কাছে ব্যাপক আকারে জনপ্রিয়। এনিওয়ে গাইস, এরপরে আমাদের লিস্টে রয়েছে কারি মিশারি রশিদ আর ফাসির রহমান এ রহমান গজলটি। বিশ্বে এমন লোক হয়তো খুব কমই রয়েছে যে কিনা এই গজলটি শুনেনি। এছাড়াও কারি মিশারি ছাড়াও এই গজলটিকে পরবর্তীতে আরো অনেকেই কভার করেছেন। যাই হোক গাইস, এরপরে রয়েছে আজ থেকে 36 বছর আগের গজল আল্লাহু আল্লাহু। ছোটবেলা থেকে গজলটা শুনে আসছি আর এখন পর্যন্ত গজলটা শুনলে ঠিক একই রকম ফিল পাই, কোনো বোরিং ফিল হয় না। যাই হোক, এই গজলটির আরো একটি লেটেস্ট ভার্সন গেয়েছেন পাকিস্তানি জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। যেমনটা জানেন, আতিফ আসলামকে আমরা গানের মাধ্যমে সবচেয়ে বেশি চিনি, তবে তার কণ্ঠে গজলটি এক কথায় মাশাল্লাহ। তারপরে আপনারা দেখবেন পুরো পৃথিবী কাঁপানো গজল হাসবি রাব্বি জাল্লাল্লাহ। অবাক করা বিষয় হচ্ছে এই গজলটিতে বর্তমানে এই শিশু ফিমেল শিল্পীর কণ্ঠে 1 বিলিয়ন প্লাস ভিউজ রয়েছে।
এছাড়াও পিচি কিউট আয়াত তারিফের কণ্ঠে গজলটি 1.2 বিলিয়ন প্লাস ভিউজ রয়েছে, যা সত্যি প্রশংসনীয়। حسبي ربي جل الله ما في এমনকি চমৎকার সুর দিয়ে গজলটিকে গেয়েছিলেন সামি ইউসুফ। بربي جل الله الله যাই হোক, এরপরে রয়েছে আজ থেকে প্রায় 10 বছর আগের হামদা হেলালের কণ্ঠে মোহাম্মদ নাবিনা গজলটি। এই গজলটি অত্যন্ত আবেগময় এবং হৃদয়কে ছুঁয়ে যাওয়া একটি ইসলামিক সুর, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও সম্মানকে সুন্দরভাবে প্রকাশ করে। হামদা হেলাল ছাড়াও এই গজলটিকে পরবর্তীতে আরো অনেকেই কভার করেছেন। محمد نبينا بنور هدينا مكة حبيبي نور سطاع المدينة এনিওয়ে গাইস, এরপরে রয়েছে বাংলাদেশি শিশু গায়ক মেহরাজের কণ্ঠে মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই শুধু মুসলিম নয়, এই গজলটি সকল ধর্মের মানুষ পছন্দ করেছে, তা আপনারা তার কমেন্ট বক্স চেক দিলে বুঝতে পারবেন। মনের ঘরেতে রেখেছি যারে তো জাহান এছাড়াও পরবর্তীতে এই চমৎকার গজলটিকে কভার করেছেন রাজিয়া রিশা। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদি সো এরপরে দেখবেন পুরো এশিয়া কাঁপানো গজল ও মেরা নাবি হ্যায়। ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায় ইউটিউবে 5 বছরে গজলটি প্রায় 12 কোটি মানুষ শুনে উপভোগ করেছেন। এমনকি এখন অবধি গজলটির জনপ্রিয়তা ঠিক আগের মতোই। वो हाशमी मदी मदनी उल अरबी है পার্সোনালি গজলটি আমার কাছে অনেক ভালো লাগে। जिस जात का कुरान में भी जिक्र जली है যাই হোক, গজলটি গেয়েছিলেন সৈয়দ হাসানুল্লাহ হুসাইন সহ এই 3 জন শিশু শিল্পীরা। वो जिसके लिए महफिल कौनैन सजी है फिर গাইস, এরপরে আমাদের লিস্টে রয়েছে পুরো বিশ্ব কাঁপানো গজল আহরাউন আহরাউন। أحرار أحرار والعالم يشهد এই গজল সম্পর্কে তো আপনারা কম বেশি সকলে জানেন, যেটার মাধ্যমে জিহাদের ডাক দেওয়া হয়েছে। بجهادي بجهادي ولهي بحماسي তো বর্তমানে এই গজলটি ইউটিউব ভিউজ থাকছে প্রায় 100 মিলিয়ন এবং গজলটি বিশ্বে কি পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে তা আমার থেকে আপনারাই ভালো জানেন। وأجاهد مثل القاسم والخط حسيني তো যাই হোক, এরপরে আমাদের লিস্টে রয়েছে আল্লাহি আল্লাহ কিয়া কারো। अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो পুরো পৃথিবীব্যাপী এই গজলটি অনেক জনপ্রিয়। এই গজলটি গেয়েছিলেন লিবাননের গায়ক মাহের জেন। ऐसा जुल्म न किया करो दुख न किसी को दिया करो জানলে অবাক হবেন, এই গজলটি প্রথমবারের মতো গাওয়া হয়েছিল 1975 সালে। अल्लाह अल्लाह किया करो दुख न किसी को दिया करो আল্লাহি আল্লাহ কিয়া কারো বেশ কয়েকটি ফিমেল ভার্সনও ইউটিউবে বেশ জনপ্রিয়। अल्लाह अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो সো এরপরে রয়েছে নামাজকে বলো না কাজ আছে। समाज के बोलो ना काज আছে বাংলাদেশের তুমুল জনপ্রিয় একটি গজল হচ্ছে এটি। গজলটিতে নামাজের গুরুত্বের কথা বলা হয়েছে। সময় গেলে পাবে না ফিরে এই অসম্ভব সুন্দর গজলটি গেয়েছিলেন জাহিদুল্লাহ জামি এবং ইউটিউবে এই গজলটি প্রায় 29 কোটি মানুষ শুনে উপভোগ করেছেন। তো আপনার কাছে গজলটি কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন। কি জবাব দিবে তুমি প্রভুর কাছে এরপরে রয়েছে মেবি রোজা রাখুঙ্গা। मैं भी रोजे रखूंगा या अल्लाह तौफीक दे नमाज এই গজলটি গেয়েছিলেন পাকিস্তানের 2 জনপ্রিয় গায়ক কাইফ এবং সাইফ। পাকিস্তানের এই জনপ্রিয় 2 গায়কের কণ্ঠে গজলটি পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে গেছে। सुबह सवेरे उठ के अल्लाह पढ़ूं नमाज मैं तेरी फर्ज अपने निभाऊं मैं या अल्लाह तौफीक दे नमाज এছাড়াও গাইস, এই গজলের একটি ফিমেল ভার্সনও ইউটিউবে অনেক জনপ্রিয়। তো যাই হোক, এরপরে রয়েছে ইয়া নবী সালামু আলাইকা। يا نبي سلام عليك يا رسول سلام নবীকে নিয়ে এই গজলটি গেয়েছিলেন মাহের জেন। أنت نور الله
الله فجرا جئت بعد ইউটিউবে এই গজলটিতে এখন পর্যন্ত 63 কোটি ভিউজ রয়েছে। বুঝতেই পারছেন গজলটি কোন লেভেলে মুসলিমদের পছন্দ হয়েছে। يا حبيب سلام عليك صلوات গাইস এরপরে লিস্টে রয়েছে কুনান্তা। لا 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 نحتاج المال كي نزداد جمال এই অসাধারণ গজলটি গিয়েছিলেন আরবিক গায়ক হমুদ আল খুদার এবং মুসলিম সম্প্রদায়ের কাছে গজলটি ভীষণ জনপ্রিয়, যা ব্যাপক আকারে বিশ্বে ছড়িয়ে পড়েছে। وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني তো বর্তমানে গজলটিতে প্রায় 40 কোটি ভিউজ রয়েছে। أتقبلهم الناس لست أقلدهم إلا بما يرضي তো যাই হোক বন্ধুরা, এই গজলগুলোর মধ্যে কোন গজলটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।